স্থানীয় সময় 12 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বেভারলি হিলটনে অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত গোল্ডেন গ্লোব পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রেড কার্পেটে হাজির ছিলেন হলিউডের শীর্ষ তারকারা। আর এবারের আসরটি বিশেষভাবে নজর কাড়ে আন্তর্জাতিক চলচ্চিত্রের শক্ত উপস্থিতির কারণে। চলতি বছর সেরা ছবি বিভাগে আন্তর্জাতিক চলচ্চিত্রের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেরা মোশন পিকচার ড্রামা বিভাগে মনোনয়ন পাওয়া 5টি ছবির মধ্যে মাত্র 2টি ছিল আমেরিকান, বাকি 3টি ছিল ইরানের ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, নর্ডিক প্রযোজনায় সেন্টিমেন্টাল ভ্যালু এবং ব্রাজিলের দ্য সিক্রেট এজেন্ট। এবারের আসরে শীর্ষ পুরস্কার জিতে নিয়েছে ডার্ক কমেডি ওয়ান বেটার আফটার আদার এবং অন্যটি সেরা ড্রামা পুরস্কার জিতে নেয় হ্যামলেট। সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ বিভাগে সেরা পুরুষ অভিনেতার ট্রফি জিতেছেন ফ্রান্স অভিনেতা টিমোথি শালামে। কমেডি ঘরানার ছবি মার্টি সুপ্রিমের একজন পেশাদার টেবিল টেনিস খেলোয়াড়ের চরিত্রে অভিনয়ের জন্য এই সম্মান পান তিনি। আগের বছরগুলিতে নমিনেশন পেলেও কোনো গ্লোব পায়নি। সেই বছরগুলি আজকের এই জয়কে আরো মধুর করে তুলেছে। এই বিভাগে তার শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন ওয়ান বেটার আফটার অ্যানাদার সিনেমার অভিনেতা লিওনার্দো ডিকাপ্রিও। পেছনে ফেলেন জর্জ ক্লুনি সহ আরও একাধিক বড় তারকাকে। অ্যানিমেশন চলচ্চিত্র আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান শক্ত করেছে। জুটোপিয়া 2 এবং ডেমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল দুইটি এবার গোল্ডেন গ্লোবে মনোনয়ন পেয়েছে। এদিকে নেটফ্লিক্সে কে পপ যেমন হান্টার্স চলচ্চিত্রের গান গোল্ডেন জিতেছে সেরা মৌলিক গানের পুরস্কার। এবারে গোল্ডেন গ্লোব প্রমাণ করল ভাষা ও সীমা পেরিয়ে বিশ্ব সিনেমা এখন সত্যি এক বৈশ্বিক মঞ্চ। Chanda Nichanda, News 24. It's a dream.